হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত 9টা থেকে তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করছি জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে। বিগত অনেকগুলো টপিক থেকে আমি ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা সকলেই প্রত্যেকদিন ফলো করছো। যারা ফলো করছো না তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখো, এখান থেকে একদম হুবহু পরীক্ষায় কমন তোমরা প্রশ্ন পাবে, সেই অনুযায়ী প্রশ্নোত্তরগুলো নিয়ে আসা হচ্ছে। এবং তোমাদের সিলেবাসে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হলো কম্পিউটার নলেজ। তোমাদের বেসিক কম্পিউটার নলেজ রয়েছে একটি সিলেবাসের মানে টপিক হিসাবে। তো আজকের এই ক্লাসে সম্পূর্ণ 50টি প্রশ্নোত্তর করব বেসিক কম্পিউটার নলেজের উপর থেকে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো 1 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠাতা নিচের কোনজন? তো প্রত্যেকটা প্রশ্ন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, এবং সবশেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে কত স্কোর হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, টিম বার্নার্স লি। তিনি এই ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠা করেছেন। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন? 4টে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, ডগলাস অ্যাঙ্গেলবার্ট। তিনি মাউসের আবিষ্কার করেছেন। এবং বিল গেটস কি আবিষ্কার করেছেন আমরা সকলে জানি, মাইক্রোসফট। ওকে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটিকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে? বর্তমানের ম্যাক্সিমাম যন্ত্রপাতি থেকে শুরু করে সফটওয়্যার থেকে শুরু করে সবকিছুই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে? সঠিক উত্তর কি হবে? টিম বার্নার্স-লি আমরা দেখে নিয়েছি ডাব্লিউডাব্লিউডাব্লিউ, তার মানে এটা হবে না। তো সঠিক উত্তর হবে অপশন ডি, জন ম্যাকার্থি। এবং অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয়? তোমরা এটা নিজেরাও দেখতে পারো, কম্পিউটার থেকে যখন ইমেল পাঠাবে তখন টু, সিসি, বিসিসি, ফ্রম এইগুলো লেখা থাকে। তো গোপনীয়তা বজায় রাখার জন্য ইমেল পাঠানোর সময় কোন ফিল্ডে রাখতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিসিসি ফিল্ডে রাখতে হবে। বিসিসির ফুল ফর্ম কি? ব্লাইন্ড কার্বন কপি। ঠিক আছে, ব্লাইন্ড কার্বন কপি। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাসগুলো করানো হবে। তো 8ই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। যারা এখনো এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কম্পিউটার বিজ্ঞানে কোবল এর সম্পূর্ণ রূপ নিচের কোনটি? COBOL। কম্পিউটার সায়েন্সে কোবলের ফুল ফর্ম কি হবে? 4টে অপশন দেখো, কম্পিউটার বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিট আউট ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার বাস অনলি ল্যাঙ্গুয়েজ, নাকি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। দেখো অপশন এ আর ডি, দুটো আলাদা আছে, একটা কম্পিউটার বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, একটা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এতেও কিন্তু একই রকম রয়েছে, শুধু এখানে মাত্র কম্পিউটার রয়েছে, তো এটা কিন্তু হবে না। ওকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় আছে? নিচের কোন স্থানে ভারতের সুপার কম্পিউটার পরম বর্তমানে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
পুনেতে। 7 নম্বর প্রশ্ন, RDBMS এর পুরো অর্থ হলো নিচের কোনটি? RDBMS এর ফুল ফর্ম কি? চারটে অপশনের মধ্যে থেকে বেছে নাও সঠিক উত্তর কি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন বি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি কম্পিউটার প্রোগ্রামের বাগ হলো আসলে নিচের কোনটি? চারটে অপশন, স্টেটমেন্ট, সিনট্যাক্স, এরর, সিনট্যাক্স এবং এরর দুটোই। তো কম্পিউটারে অনেক সময় বলা যায়, মানে বলা হয়ে থাকে যে কম্পিউটারে বাগ দেখা দিয়েছে। তো বাগ মিনস অ্যাকচুয়ালি কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, কম্পিউটারের এক ধরনের এরর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটি প্রোগ্রাম যেটি অন্য প্রোগ্রামগুলিকে কম্পিউটারের মেমোরিতে পাঠায় এবং তাদেরকে এক্সিকিউশনের জন্য তৈরি করে, সেটিকে বলে নিচের কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, তাকে লোডার বলা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, রম রমে স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে কি বলা হয়ে থাকে? এটাকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব স্টার মার্ক করবে। চারটে অপশন, ফ্রিওয়্যার, ফার্মওয়্যার, সফটওয়্যার নাকি কোনোটি নয়। রমের ফুল ফর্ম আমরা দেখব, একদম শেষ প্রশ্নে রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, রমে স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে বলা হয়ে থাকে অপশন বি, ফার্মওয়্যার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? চারটে অপশন রয়েছে, দেখো, ফরট্রান, প্রোলগ, কোবল নাকি ম্যাসিনটোস। তো নিচের কোনটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাসিনটোস। এটা কোনো রকম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। বাদ বাকি ফোটান, প্রোলগ এবং কোবল এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ফোটান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, জিইউআই কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটা? স্টার মার্ক করবে, পরীক্ষা এসেছে। জিইউআই কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটি? চারটে অপশন দেখো, গ্রুপ ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক ইউজার ইন্টিগ্রেশন নাকি গ্রুপ ইউজার ইন্টিগ্রেশন। সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 13 নম্বর প্রশ্ন দেখো, ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? চারটে অপশন, ইউআরএল, এফটিপি, এইচটিএমএল নাকি এইচটিটিপি। তো ওয়েব পেজ লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে অপশন সি, এইচটিএমএল। অর্থাৎ কি, এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী? প্রশ্নটা ভালো করে পড়ো, নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকলগুলোকে ফিজিক্যাল নেটওয়ার্ক প্রোটোকল তাতে রূপান্তরিত করে দেয়? তো নিচের কোন প্রোটোকল? চারটে অপশন রয়েছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, বুটস্ট্র্যাপ প্রোটোকল, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা ARP শর্টে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে? মূলত আমরা কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য আমরা কি করে থাকি? প্রিন্টার ব্যবহার করে থাকি।
কিন্তু দেখো অপশানে প্রিন্টার নেই, তো প্রিন্টারের বদলেও আমরা আর কোন জিনিসকে ব্যবহার করে থাকি কম্পিউটারের তথ্যকে কাগজে চিত্রের আকারে রূপান্তর করার জন্য। তো সঠিক উত্তর হবে অপশান বি, প্লটার। 16 নম্বর প্রশ্ন দেখো, বাইনারি নম্বর সিস্টেমে ব্যবহৃত অঙ্কগুলো হলো ড্যাশ এবং ড্যাশ। স্টার মার্ক করবে প্রশ্নটিকে। কোন দুই নাম্বারকে আমরা বাইনারি নাম্বার বলে থাকি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। সঠিক উত্তর হবে অপশান এ, 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই বোঝে না। আমরা যাই ইনপুট করি না কেন সেগুলোকে সবসময় বাইনারিতে কনভার্ট হয়ে যায় এবং সেই কনভার্সনটা হয়ে থাকে এই 0 এবং 1-এ, সেই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে থাকে। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি ছিল? আমি একটু আগেই কিন্তু একটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিলাম যে প্রথম ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ছিল কম্পিউটারের। সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, ফরট্রান। নেক্সট 18 নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেছেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবিষ্কার করেন? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, HTML, জাভা, সি, সি প্লাস। তো এখানে প্রশ্নে বলেছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, জেমস গসলিং। 20 নম্বর প্রশ্ন, র্যাম কথাটির পুরো অর্থ কি? ভিভিআই করবে। এটা একদম চিরাচরিত প্রশ্ন কম্পিউটারের, ছোটবেলা থেকেই আমরা করে আসছি এবং বিভিন্ন পরীক্ষাতে এসেছে। র্যামের ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 21, কম্পিউটার পরিভাষা প্রসঙ্গে একটি নিবেল কটি বিটস রয়েছে, অর্থাৎ একটা নিবেল সমান কত বিটস? 1 নিবেল ইকুয়াল টু কত বিটস? প্রশ্নটাকে একদম ভিভিআই করো, তোমরা নিজেরাও জানো পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং অনেকবারই এসেছে এটা। চারটা অপশন রয়েছে দেখো, 2, 4, 8 এবং 16। তো সঠিক উত্তর হবে অপশন বি, 4। এটা কিন্তু অ্যাকচুয়ালি 4, ঠিক আছে, 4 বিট, কেননা অপশন সিতে দেখো 8 বাংলাতে লেখা রয়েছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটি? আমরা প্রত্যেকেই পিডিএফ ব্যবহার করি এবং এই ক্লাসগুলোর পিডিএফ আকারেই তোমাদের দেওয়া হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো পিডিএফ কথার পূর্ণ অর্থ কি? ম্যাক্সিমাম ডকুমেন্টেশন আমরা সব পিডিএফই ব্যবহার করে থাকি সফট কপি হিসাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখব। মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত দুই ধরনের ফরম্যাটিং দেখা যায়, একটি হলো ক্যারেক্টার ফরম্যাটিং, তাহলে অপরটি কোনটি? চারটা অপশন দেখো, প্যারাগ্রাফ ফরম্যাটিং, সেন্টেন্স ফরম্যাটিং, ওয়ার্ড ফরম্যাটিং এবং ফন্ট ফরম্যাটিং। তো ক্যারেক্টার ফরম্যাটিং ছাড়া নিচের আর কোন ফরম্যাটিং আমরা দেখতে পেয়ে থাকি মাইক্রোসফট ওয়ার্ডে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্যারাগ্রাফ ফরম্যাটিং। 24 দেখো, সিএডি কথাটির পুরো অর্থ হলো নিচের কোনটি? এটাকেও ভিভিআই করবে। ক্যাড বা সিএডি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, কম্পিউটার এডেড ডিজাইন। এটা তোমাদের বিগত বছরের প্রশ্ন, পুলিশ পরীক্ষাতেই এসেছিল সিএডির ফুল ফর্ম। 25 নম্বর প্রশ্ন, কোনো একটি প্রোগ্রামে একই স্টেটমেন্ট বারবার রিপিট করলে সেটিকে কি বলা হয়ে থাকে? কোনো একটা প্রোগ্রামে একই ধরনের স্টেটমেন্ট যদি বারবার করে রিপিট করা হয় সেটাকে কি বলা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশান বি, লুপিং বলা হয়ে থাকে। নেক্সট 26, নিম্নের কোনটি একটি ইম্প্যাক্ট প্রিন্টার? চারটে অপশন দেখো, লেজার প্রিন্টার, ডেসি হুইলার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এবং বাবল জেট প্রিন্টার। তো কোনটা হচ্ছে এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার? সঠিক উত্তর হবে অপশন বি, ডেসি হুইল প্রিন্টার। নেক্সট 27, ডিজিটাল সার্কিট কোন ধরনের ইনফরমেশন সিস্টেম বুঝতে পারে? চারটে অপশন, রোমান সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম, বাইনারি সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম ও বাইনারি সিস্টেম। তো সঠিক উত্তর হবে অপশন সি। একটু আগেই দেখলাম যে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি নাম্বার 0 এবং 1 সেটা শুধুমাত্র ডিজিটাল সার্কিট বুঝে থাকে। 28, টেলনেট হলো নিচের কি ধরনের? টেলনেট আসলে কি? চারটে অপশন দেখো, ব্রাউজার রয়েছে, প্রোটোকল রয়েছে, গেটওয়ে রয়েছে আর সার্চ ইঞ্জিন রয়েছে। তো 28 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রোটোকল। টেলনেট হলো এক ধরনের প্রোটোকল। 29, ওডিবিসি কথার পুরো অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওপেন ডাটাবেস কানেক্টিভিটি হলো ওডিবিসির ফুল ফর্ম। 30 নম্বর প্রশ্ন দেখো, ইউনিক্স অপারেটিং সিস্টেম হলো নিচের কোন ধরনের সিস্টেম? এটাকেও স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ইউনিক্স অপারেটিং সিস্টেম কি ধরনের সিস্টেম? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। 31, দেখো, আনশর্টেড ট্রানজ্যাকশন যার সাহায্যে তৎক্ষণাৎ ডাটাবেস আপডেট করা হয় তাকে কি বলা হয়ে থাকে? আনশর্টেড ট্রানজ্যাকশন যার মাধ্যমে তৎক্ষণাৎ ডাটাবেসকে আপডেট করা হয়, তো সেইটাকে কি অ্যাক্সেস বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ডাইরেক্ট ডাটাবেস অ্যাক্সেস বলা হয়ে থাকে। 32, দেখো, HTML এ কিওয়ার্ড গুলো ট্যাগের মধ্যে কিসের দ্বারা ঘেরা থাকে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো সেখানে যে কিওয়ার্ডগুলো লেখা হয়ে থাকে তার মধ্যে কোন চিহ্নের মাধ্যমে লেখা হয়ে থাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ? তো সঠিক উত্তর হবে অপশান সি, এই চিহ্নটা। অর্থাৎ প্রথমে এইটা লেখা হবে, তারপরে হেড লেখা হলো, তারপর ক্লোজ, তারপরে বডি, ঠিক আছে, এইরকম ভাবে লেখা হয়ে থাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোকে। নেক্সট 33, কোন ধরনের প্রিন্টার একসাথে শুধুমাত্র একটি ক্যারেক্টার প্রিন্ট করতে পারে? শুধুমাত্র একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারবে। তো সঠিক উত্তর হবে অপশান বি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। 34, দেখো, ডিভিডি ব্যবহার করতাম আমরা আগে, তো সেই ডিভিডি কথাটার পুরো অর্থ নিচের কোনটি? ভিভিআই করো। তো সঠিক উত্তর হবে অপশান সি, ডিজিটাল ভিডিও ডিস্ক হচ্ছে ডিভিডির ফুল ফর্ম। 35, কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়ে থাকে? চার ধরনের কম্পিউটারের উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। তো মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়ে থাকে নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশান সি, মিনি ফ্রেম কম্পিউটারকে। 36, বারবার যোগের মাধ্যমে গুণের পদ্ধতি আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী বা কোন গণিতবিদ? অর্থাৎ কি বলতে চাইছি, দেখো, ধরো আমরা 4টে 2 যোগ করলাম, কত হবে? 8 হবে। তার মানে আমরা যদি কবার 2 যোগ করেছি? 4 বার। তো 2 × 4 করে দিলেই 8 হয়ে যাবে। যে এই যে ফর্মুলা বা এই যে পদ্ধতি,
অ্যাকচুয়ালি কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, লিবনিজ। ঠিক আছে, বারবার যোগ করে গুণের পদ্ধতি। ঠিক আছে, নেক্সট 37, নিচের কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি? চারটে অপশন দেখো, অ্যাবাকাস, কমপ্লেক্স কম্পিউটার, ডিফারেন্স ইঞ্জিন নাকি এনিয়াক। অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম গণক যন্ত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে চার্লস ব্যাবেজ যেটি আবিষ্কার করেছিলেন সেটি হলো অপশন সি, ডিফারেন্স ইঞ্জিন। নেক্সট 38, কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? খুব ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস ব্যাবেজ। 39, আইবিএম এর পূর্ণ নাম হলো নিচের কোনটি? আইবিএম সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেছিল এবং সাথে তৈরি করেছিল সেমিকন্ডাক্টর চিপ। তো আইবিএম এর পূর্ণ নাম কি? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হলো আইবিএম এর ফুল ফর্ম। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কি? একটু আগে আমি বলেছি পৃথিবীর প্রথম গণক যন্ত্র। গণক যন্ত্র আলাদা আর স্বয়ংক্রিয় যন্ত্র আলাদা। স্বয়ংক্রিয় যন্ত্র মানে হচ্ছে অটোমেটিক কাজ করবে, আর গণক যন্ত্র সেখানে আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে। তো গণক যন্ত্র যখন বলবে পৃথিবীর প্রথম, তখন হয়ে যাবে অ্যাবাকাস। আর পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র যখন বলবে, তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্ক 1। 41, সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল? এটাকে ভিভিআই করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজনেস পারপাসে তৈরি সব থেকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন বি, ইউনিভ্যাক। 42 দেখো, সিপিইউ এর পূর্ণ রূপ হচ্ছে নিচের কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় এতবার এসেছে, এই প্রশ্নের এখন উত্তর প্রত্যেকে জানে। তো ইজি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 43, আইটি বলতে কি বোঝায়? আমরা সবসময় বলে থাকি আইটি সেক্টর, আইটি সেক্টরে কাজ করি, এরকম বলতে শোনা যায়। তো আইটি বলতে আমরা কি বুঝিয়ে থাকি? সঠিক উত্তর অপশন এ, ইনফরমেশন টেকনোলজি। 44, প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন কোনটি? ভিভিআই করো প্রশ্নটিকে, অনেকবার এসেছে পরীক্ষায় এটা। এখন বর্তমানে আমরা গুগল ব্যবহার করে থাকি, ইহাহু ব্যবহার করে থাকি, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ব্যবহার করে থাকি। তো প্রথম সার্চ ইঞ্জিন কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, আর্চি। 45, কম্পিউটারের ডাটাবেসের সঙ্গে কোন শব্দটি জড়িত? নিচের কোন শব্দটা কম্পিউটারের ডাটাবেসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর দেখো অপশন সি, ওরাকেল। 46, নিচে দেওয়া কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? চারটে অপশন, অ্যান্টোনা, ইউপিএস, সিপিইউ নাকি মডেম। কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে যোগাযোগ ঘটায়, সঠিক উত্তর হবে অপশন ডি, মডেম। 47, সি, সি প্লাস প্লাস, জাভা এগুলি কিসের উদাহরণ? দেখো চারটে অপশন রয়েছে, বাণিজ্যিক কম্পিউটার ব্র্যান্ডের উদাহরণ, কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি অপারেটিং সিস্টেম। সঠিক উত্তর অপশন সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট 48, 16 বিটসের সমাহারকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ 16 বিটস সমান কত? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ড, 1 ওয়ার্ড। ওকে,
তো গুরুত্বপূর্ণ এটা। নেক্সট 49 দেখব, এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে? আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো ইউজ করে থাকি, অ্যান্ড্রয়েড অ্যাপস, সেই অ্যাপসগুলো নিচের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে জাভা। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গঠিত হয়ে থাকে। নেক্সট 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, রমের সম্পূর্ণ নাম কি বা রমের ফুল ফর্ম কি? চারটে অপশন দেখো, র্যান্ডমনেস অফ মেমোরি, রেগুলেশন অফ মেমোরি, রিভাইভাল অফ মেমোরি নাকি রিড অনলি মেমোরি? তো সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন ডি, রিড অনলি মেমোরি। ওকে, তো আজকে কম্পিউটার সংক্রান্ত 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে ফেললাম। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স, পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।